আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ৩ অর্থাৎ চ্যাপ্টার ৩ জটিল সমাকলন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন উপপাদ্য ১৩। তো যেটাকে আমরা কি টেইলরের উপপাদ্য বলে জানি বা টেইলরের ধারা বলে জানি। তো এখানে দেখতে পাচ্ছেন বলা আছে জটিল ফাংশনের জন্য টেইলরের ধারাটি কি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তো এটাকে সংক্ষেপে আমরা কিন্তু টেইলরের উপপাদ্য বা টেইলরের ধারা বলে থাকি। তো অনেক স্টুডেন্টের কাছে এই উপপাদ্যটা খুবই কঠিন লাগে। কঠিন লাগার কারণটা কি, এখানে দেখেন বইয়ে কিন্তু প্রচুর কি হিজিবিজি করে দেওয়া এবং ইউএন এর মান বের করছে, এরপর আরো কত কি করছে, এগুলো দেখে কিন্তু অনেকের মাথা ঘুরে যায়। তো আজকে আমরা এই পদ্ধতি অবলম্বন না করে বইয়ের সাথে মিল না রেখে আমরা খুবই সহজ পদ্ধতিতে সমাধান করব। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই উপপাদ্যটা করার পর শেষ পর্যন্ত ক্লাসটি দেখার পর উপপাদ্যটি একদম পানির মতো ইজি হয়ে যাবে আপনার কাছে। ঠিক আছে, তো চলুন আমরা কি শুরু করি। তো এখানে উপপাদ্য দেখতে পাচ্ছেন ১৩। তো আপনাদের বইয়ের সাথে যদি না মিলে থাকে অবশ্যই কি মিলিয়ে নেবেন। এখানে বলছে জটিল ফাংশনের জন্য টেইলরের ধারাটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তো এটা দেখেন প্রথমে বলে নেই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০২১ সালে, ১৯ সালে, ১৫ সালে, ১৩ সালে, ৯ সালে, এরপর আরও সালে কিন্তু আসছিল। তো আমার এখানে যে জায়গা ধরেনি এই জন্য আমি কিন্তু লিখি নাই। সো এটা মানে প্রায় এসে থাকে, ১ বছর গ্যাপ দেয়। সো বুঝতেই পারছেন যে উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি এরপর দেখেন, যদি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে এফ অফ জেড বৈশ্লেষিক হয় তবে। তো আমাদের প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে যদি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে এফ অফ জেড বৈশ্লেষিক হয় তবে এফ অফ জেড ইকুয়াল টু এফ অফ এ প্লাস জেড মাইনাস এ প্রাইম অফ এ প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এ প্লাস জেড মাইনাস এ টু দি পাওয়ার হোল কিউব মাইনাস এ ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম অফ এ প্লাস ডট। তাহলে আমাদের যদি এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে এফ অফ জেড বৈশ্লেষিক হয় তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা কি টেইলরের ধারা, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের প্রশ্নটা সাধারণত এইভাবে এসে থাকে, প্রথমভাবে যেটা দেখালাম। তো প্রশ্নটা কিন্তু এভাবে অনেক সময় আসতে পারে। ঠিক আছে, তো যদি প্রথম যেভাবে দেখালাম এভাবে যদি আসে তাহলে এটাকে আমরা বর্ণনা হিসেবে দিতে পারি যে যদি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে এফ অফ জেড বৈশ্লেষিক হয় তবে এই যে এই ধারাটা লিখে দেব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের বর্ণনাটা হয়ে গেল। আর যদি এভাবে আসে তাহলে কিন্তু সরাসরি প্রমাণে গেলেই হবে। ঠিক আছে, তো এইটুকু আমাদের চলে গেল। তো এখন আমরা কি প্রমাণে চলে যাও। ঠিক আছে, তো আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি, তাহলে আপনাদের বোঝাতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন আমরা কি পরবর্তী পেজে চলে যাই প্রমাণের জন্য। তাহলে দেখেন এখন আমরা প্রমাণে চলে এসেছি। তো এখানে কি বলছে, মনে করি এ কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সি। তাহলে এইটুকু আমাদের আগে বুঝতে হবে। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে সি একটা কি বৃত্ত। তাহলে এখানে সি একটা বৃত্ত। তো আমার আঁকানের হাত ভালো না, তো একটু কষ্ট করে বানিয়ে নেবেন। হ্যাঁ, তো এখানে কি সি একটা বলছে কি বৃত্ত, তাহলে এই যে এখানে বলছে সি একটা কি বৃত্ত, তাহলে সি দিলাম, এই সি একটা বৃত্ত। এরপর এ কেন্দ্র, তাহলে এই যে এটার কেন্দ্র আছে, কেন্দ্রটা দিলাম আমি কি এ। এরপর ব্যাসার্ধ কি আর, তাহলে এই যে ব্যাসার্ধ দিলাম কি আর। ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক। তাহলে এখানে কি বলছে, মনে করি এ কেন্দ্র, এই যে এ কেন্দ্র, এরপর আর ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সি, এই যে বৃত্ত সি। ঠিক আছে, তাহলে এইটুকু কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। এখন ধরি সি এর ভিতরে, ধরি সি এর ভিতরে এমন একটি বিন্দু জেড। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম আমরা আরো একটা কি বৃত্ত। তাহলে সি এর ভিতরে এমন একটা বিন্দু ধরলাম জেড, তাহলে এই বিন্দুটাকে ধরলাম আমরা জেড। ঠিক আছে, যেন মডুলার জেড মাইনাস এ ইকুয়াল টু আর ওয়ান। তাহলে এই যে ব্যাসার্ধ এখানে থেকে এইটুকু, এটাকে ধরলাম আমরা কি আর ওয়ান। ঠিক আছে, লেস দেন আর, অর্থাৎ কি এই যে আর ওয়ানটা আছে, এই যে এই ব্যাসার্ধ আর থেকে কিন্তু ছোট, সেটাই কিন্তু বুঝাইছে।
তাহলে আমাদের কিন্তু এই বর্ণনাটা এখানে কিন্তু প্রমাণ যেটা এখানে প্রমাণে বলছে এইটুকু কিন্তু আমাদের হচ্ছে একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এই চিত্র অনুযায়ী। তো এরপর দেখেন তাহলে কশির সমাকলন সূত্র হতে পাই। তাহলে কশির সমাকলন সূত্র হতে আমরা কি পাই? আমরা কিন্তু হচ্ছে গত লেকচারে অর্থাৎ উপপাদ্য 6 যেখানে সমাধান করেছি কশির সমাকলন সূত্র, সেখান থেকেই কিন্তু হচ্ছে কশির সমাকলন সূত্র পাই। সেটা হচ্ছে কি যে এফ অফ এ ইকুয়াল টু 1 ডিভাইডেড 2 পাই আই ক্লোজ কার্ভ অফ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড। তাহলে এটা কিন্তু কশির সমাকলন সূত্র আমরা প্রমাণ করেছি উপপাদ্য 6, সেখানে কিন্তু আমরা এটা পাইছি। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে টেইলরের ধারাতে প্রমাণ করতে বলছিল বাম পাশে হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু দেওয়া ছিল অনেক কিছু, যেটা হচ্ছে কি টেইলরের ধারাতে প্রমাণ করবে। তাহলে আমাদের হচ্ছে কি বাম পাশে এফ অফ জেড আনতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করব যেহেতু এখানে কি আমরা এফ অফ জেড আনবো, তো সেই জন্য এখানে আমরা কি করব এ ট্যাংস টু জেড, অর্থাৎ এ যেখানে থাকবে সেখানে জেড বসাবো এবং জেড যেখানে থাকবে সেখানে হচ্ছে কি ডাব্লিউ বসাবো। তাহলে দেখেন এখানে বাম পাশে প্রমাণের জন্য আমরা এ যেখানে থাকবে কি জেড আনলাম, তাহলে এফ অফ জেড আনার জন্য, কিন্তু জেড যেখানে থাকবে ডাব্লিউ কেন বসাবো? দেখেন এখানে এর মান যদি আমরা হচ্ছে কি জেড বসাই, যেহেতু প্রথমে এর মান জেড বসাচ্ছি, তাহলে জেড মাইনাস জেড হয়ে যাবে, তার মানে কি নিচে জিরো হয়ে যাবে, তার মানে কি এটা আমরা প্রমাণ করতে পারবো না তখন। আর যখন জেড এর মান ডাব্লিউ বসাবো তাহলে এখানে ডাব্লিউ হবে, আর এর মান জেড হবে, তাহলে এখানে জেড হবে, তার মানে ডাব্লিউ মাইনাস জেড হবে, তখন কিন্তু আমরা প্রমাণটা করতে পারবো। তো এটা আমি হচ্ছে বোঝানোর জন্য লিখলাম, আপনাদের লেখার দরকার নাই। তো এখানে আমরা কি করবো এখন 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে কি এ যেখানে আছে জেড বসাবো, জেড যেখানে আছে ডাব্লিউ বসাবো, তাহলে এফ অফ কি হচ্ছে এফ অফ জেড হচ্ছে, তাহলে এর জায়গায় কি আমরা জেড বসলাম ইকুয়াল টু 1 ডিভাইডেড 2 পাই আই বদ্ধ সমাকলন সি, এরপর এফ অফ জেড আছে, তাহলে যেটা জায়গায় আমরা কি বসাবো ডাব্লিউ বসাবো, তাহলে এখানে এফ অফ ডাব্লিউ, এরপর হচ্ছে জেড যেখানে আছে জেডের মান কি বসাবো ডাব্লিউ, তাহলে ডাব্লিউ মাইনাস এখানে এ আছে এর মান কি বসাবো জেড, তাহলে ডাব্লিউ মাইনাস জেড, এরপর ডি জেড আছে, তাহলে জেডের মান আমরা কি বসাবো ডাব্লিউ বসাবো, তাহলে ডি ডাব্লিউ। তাহলে এটা কিন্তু আমরা এই আকারে নিয়ে আসলাম। তাহলে এরপর আমরা কি করব দেখেন 1 ডিভাইডেড 2 পাই আই বদ্ধ সমাকলন সি, এরপর এফ অফ ডাব্লিউ আছে, এফ অফ ডাব্লিউটাকে আমরা রেখে দিলাম। এরপর দেখেন ডাব্লিউ মাইনাস জেড আছে, তাহলে এখানে আমরা ডাব্লিউ মাইনাস হচ্ছে এ নিব জোর করে, এরপর প্লাসের একটা এ দিব সমতার জন্য, এরপর হচ্ছে মাইনাসের হচ্ছে কি জেড দিব, তাহলে এখানে দেখেন ডাব্লিউ মাইনাস জেড, ডাব্লিউ মাইনাস জেডই কিন্তু আছে, মাইনাসের আর প্লাসের এ যদি কি চলে যায় তাহলে কিন্তু ডাব্লিউ মাইনাস জেডই কিন্তু থাকবে, তাহলে আমরা জোর করে মাইনাসের একটা এ প্লাসের একটা এ নিলাম। ঠিক আছে, এরপরে দেখেন 1 ডিভাইডেড 2 পাই আই বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি এফ অফ ডাব্লিউ ডিভাইডেড এখানে কি ডাব্লিউ মাইনাস এ লিখবো, ডাব্লিউ মাইনাস হচ্ছে এ, এরপর এখানে মাইনাস দিব, দেওয়ার পর এখানে জেড মাইনাস হচ্ছে এ দিব, তাহলে এখানে ডাব্লিউ মাইনাস এ লিখলাম, এখানে মাইনাসের জেড আছে, তাহলে মাইনাস এখানে মাইনাসের জেড আর প্লাসের আছে এ, তাহলে মাইনাস মাইনাসের প্লাসের হচ্ছে কি এ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু লাইনের কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, এরপর আমরা কি করব এখানে 1 ডিভাইডেড 2 পাই আই বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে এফ অফ ডাব্লিউটা উপরেই থাকবে, এফ অফ ডাব্লিউ উপরে থাকলো, এরপর দেখেন আমরা হচ্ছে জোর করে হচ্ছে ডাব্লিউ মাইনাস এটাকে কমন নেব, তাহলে এখানে দেখেন ডাব্লিউ মাইনাস এটাকে জোর করে যদি কমন নেই তাহলে এখানে 1 থাকতেছে, তাহলে 1 থাকতেছে, এরপর হচ্ছে মাইনাস এখানে ডাব্লিউ মাইনাস এ নাই, তাহলে এখানে কি জেড মাইনাস হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে কি ডাব্লিউ মাইনাস এ হবে। ঠিক আছে, তার মানে এখানে দেখেন ডাব্লিউ মাইনাস এ দ্বারা 1কে গুণ করলে ডাব্লিউ মাইনাস এই পাবো, আর ডাব্লিউ মাইনাস এ হচ্ছে কি উপরে যদি গুণ হয়ে যায় তাহলে এটা কাটাকাটি করে কি জেড মাইনাস এই কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে ডি ডাব্লিউ ছিল, তাহলে ডি ডাব্লিউটা আমাদের সাইডে দিতে ভুলে গেছি, ডি ডাব্লিউটা সাইডে দিব। ঠিক আছে, তাহলে এরপর দেখেন আমরা কি করব 1 ডিভাইডেড 2 পাই আই বদ্ধ সমাকলন সি, এরপর দেখেন ডাব্লিউ মাইনাস এ কিন্তু নিচে আছে, তাহলে 1 ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এটা এইভাবে সাইডে লিখলাম, আলাদা করে লিখলাম, এরপর হচ্ছে 1 মাইনাস জেড মাইনাস এ ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এও নিচে আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 মাইনাস জেড মাইনাস এ ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এর উপর কি ইনভার্স দিয়ে দেবো, তাহলে ইনভার্স মানে কি এটা হচ্ছে ভাগ হিসেবে আছে,
ঠিক আছে। এরপর হচ্ছে এফ অফ ডাব্লু, এরপর হচ্ছে কি ডি ডাব্লু। তাহলে এটা কিন্তু লিখে দিলাম। তাহলে এইটুকু আমি লিখলাম। তো এই পেজে আমার হচ্ছে জায়গা নেই, এই জন্য পরবর্তী পেজে চলে যাচ্ছে। আর এখানে মনে রাখবেন এফ অফ জেড এর মান কিন্তু আমরা হচ্ছে এগুলো নির্ণয় করতেছি। তো ঠিক আছে, তো এখন আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমি আগের পেজের হচ্ছে শেষের লাইনটা কিন্তু এখানে আবারও লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে আমরা কি করব, এইটুকুকে একটা সূত্রতে ফালানোর চেষ্টা করব। তো আমরা হচ্ছে অর্ডিনারিতে একটা হচ্ছে সূত্র পড়ছিলাম, অর্ডিনারিতে কিন্তু একটা সূত্র পড়ছিলাম অনার্স সেকেন্ড ইয়ারে। তো হচ্ছে 1 মাইনাস এক্স এর উপর কি ইনভার্স যদি থাকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে কি ডট 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 কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি এই সূত্রটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা হচ্ছে অর্ডিনারিতে পড়ছিলাম। তো এই সূত্রের অ্যাপ্লাই আমরা এখানে করব। তাহলে দেখেন এখানে 1 আছে 1, তাহলে মাইনাস এই যে এই পুরোটুকুকে যদি আমরা হচ্ছে এক্স ধরি, তাহলে কিন্তু এর উপর ইনভার্স আছে, তাহলে কিন্তু এই সূত্রতে আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই সূত্র কি 1 মাইনাস এক্স টু এক্স এর উপর কি ইনভার্স 1, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এর উপর কি ডট ডট, তাহলে এই যে পুরোটুকুর মানকে আমরা হচ্ছে কি এক্স ধরবো। ঠিক আছে, এক্স ধরে আমরা হচ্ছে সমাধান করবো। এখানে দেখেন আমি হচ্ছে এইটুকু ঠিক রাখতেছি যে 1 ডিভাইডেড 2 পাই আই, এরপর বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি 1 ডিভাইডেড ডাব্লু মাইনাস হচ্ছে এ আছে, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এই সূত্রতে অ্যাপ্লাই করার চেষ্টা করব এইটুকুকে। তাহলে দেখেন আমি হচ্ছে অন্য কালার পেন দিয়ে লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দেখেন কি আছে, এখানে 1 মাইনাস এক্স এর উপর ইনভার্স, তাহলে এখানে কি হবে সূত্র অনুযায়ী প্রথম হবে হচ্ছে 1, তাহলে 1টাকে আমি হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে সূত্র অনুযায়ী কি প্লাস এক্স আছে, তাহলে এক্স এখানে কি জেড মাইনাস এ ডিভাইডেড ডাব্লু মাইনাস এ, তাহলে জেড মাইনাস এ ডিভাইডেড ডাব্লু মাইনাস হচ্ছে এ। এরপর কি আছে প্লাস আছে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স এখানে কি ডাব্লু জেড মাইনাস এ ডিভাইডেড হচ্ছে কি ডাব্লু মাইনাস এ, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর উপর কি এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, সূত্র অনুযায়ী। এরপর হচ্ছে প্লাস, এরপর এক্স এর উপর কিউব, তাহলে এক্স এখানে কি এইটা, তাহলে আমি এখানে লিখতেছি জেড মাইনাস এ ডিভাইডেড ডাব্লু মাইনাস হচ্ছে কি এ, তাহলে এইটার উপর কি হবে সূত্র অনুযায়ী হচ্ছে কি কিউব হয়ে যাবে, তাহলে এখানে কিউব দিব। এরপর প্লাস আছে কি ডট ডট ডট, তাহলে এটা কিন্তু দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন আমাদের সূত্রতে কিন্তু হচ্ছে অ্যাপ্লাইটা হয়ে গেল। আর এই সাইডে কি আছে এফ অফ ডাব্লু ডি ডাব্লু, তাহলে এফ অফ ডাব্লু ডি ডাব্লু, তাহলে এটা কিন্তু আমি হচ্ছে লিখে দিলাম। তো এইটুকুকে হচ্ছে আমি সূত্রতে অ্যাপ্লাই করছি, এই জন্য হচ্ছে কি অন্য কালার পেন দিয়ে লিখলাম যাতে আপনাদের কি বুঝতে অনেকটাই কি সুবিধা হয়। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে পরবর্তী লাইনে চলে যাই। তাহলে এখানে 1 ডিভাইডেড 2 পাই আই কিন্তু ঠিক থাকবে, এরপর হচ্ছে কি বদ্ধ সমাকলন সি, এটা কিন্তু ঠিক থাকবে। তাহলে এখানে দেখেন 1 ডিভাইডেড ডাব্লু মাইনাস এ প্রত্যেকটার সাথে কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে 1 ডিভাইডেড ডাব্লু মাইনাস এ প্রত্যেকটার সাথে গুণ দিব। তাহলে এখানে গুণ দিলে কি হয় দেখেন, এখানে 1 ডিভাইডেড এখানে নিচে আছে ডাব্লু মাইনাস এ, তাহলে ডাব্লু মাইনাস এ হয়ে গেল। এরপর হচ্ছে প্লাস এখানে জেড মাইনাস এ আসে উপরে, জেড মাইনাস এ আসে উপরে, তাহলে এখানে ডাব্লু মাইনাস এ দুইটা গুণ করে কি ডাব্লু মাইনাস হচ্ছে এ এর উপর কি হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন প্লাস হচ্ছে জেড মাইনাস এ ডিভাইডেড ডাব্লু মাইনাস এ দুইটার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে এটা আমরা আলাদা করে দিই যে জেড মাইনাস এ এর উপর হোল স্কোয়ার আছে, আলাদা করে দিলাম। এরপর 1 ডিভাইডেড ডাব্লু মাইনাস এ, তাহলে এটা গুণ হয়ে নিচের সাথে গুণ হবে, তাহলে এখানে ডাব্লু মাইনাস এ আর এখানে আছে ডাব্লু মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে ডাব্লু মাইনাস এ এর উপর কি হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করব দেখেন, এরপর হচ্ছে প্লাস আছে প্লাস দেব, এরপর দেখেন এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটার উপরেও কি দুইটার উপরেই হচ্ছে জেড মাইনাস এর উপরেও কিউব আছে, ডাব্লু মাইনাস এর উপরে কি কিউব আছে, তাহলে আমরা আলাদা করে লিখি প্লাস জেড মাইনাস এর উপর কি কিউব হচ্ছে আলাদা করে লিখলাম। এরপর 1 ডিভাইডেড ডাব্লু মাইনাস এর দ্বারা গুণ হবে, তাহলে ডাব্লু মাইনাস এর উপর আছে হচ্ছে কিউব, আর ডাব্লু মাইনাস এ আরেকটা যুক্ত হচ্ছে এখানে, তাহলে কি ডাব্লু মাইনাস এ এর উপর কি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস ডট ডট ডট, এরপর আমরা ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে এফ অফ ডাব্লু ডি ডাব্লু। ম্যাথটা কিন্তু অনেক সহজ, ঠিক আছে, আমি কিন্তু খুব ডিটেলস বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি, সো আপনারা কি বোরিং হবেন না।
এরপর আমরা কি করব দেখেন, এখানে 1/2 কে আমরা হচ্ছে কি ঠিক রাখবো, এখানে ঠিক রাখলাম। এখন দেখেন আমরা এই যে বদ্ধ সমাকলন সি এবং হচ্ছে কি এই যে এফ অফ ডাব্লু ডি ডাব্লু এই পুরোটার সাথে হচ্ছে গুণ হিসেবে আছে এই ভিতরের যত মান আছে, তাহলে এই দুইটাই কি এই কয়টাই কি আমরা হচ্ছে বদ্ধ সমাকলন সি আর হচ্ছে কি এফ অফ ডাব্লু ডি ডাব্লু কি পুরোটার সাথে গুণ করে দেবো সবার সাথে আলাদা আলাদা করে। তাহলে এখানে দেখেন থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি এফ অফ ডাব্লু ডি ডাব্লু উপরে আছে, তাহলে লিখি আমরা এফ অফ ডাব্লু ডি ডাব্লু ডিভাইডেড এখানে কি আছে এটার সাথে গুণ দিচ্ছি, তাহলে ডাব্লু মাইনাস হচ্ছে কি এ, তাহলে এটার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এরপর প্লাস, এখন এইটার সাথে আমরা হচ্ছে কি এফ এই যে বদ্ধ সমাকলন সি আর হচ্ছে এফ অফ ডাব্লু ডি ডাব্লু গুণ করবো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে বদ্ধ সমাকলন সিটা লিখে নেই, এরপর উপরে কি আছে জেড মাইনাস এ ডিভাইডেড আছে কি ডাব্লু মাইনাস এ কি হোল স্কোয়ার, ডাব্লু মাইনাস এ হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে কি এখানে কি গুণ আছে এফ অফ ডাব্লু ডি ডাব্লু, এই যে এটা কিন্তু আমরা লিখে দিলাম, ঠিক আছে। এরপর প্লাস আছে, আমরা প্লাস দেবো, দেওয়ার পর আমরা এটার সাথে কি এটা গুণ দেবো আর এটা গুণ দেবো। তাহলে এখন কি করি দেখেন জেড মাইনাস এ কি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা লিখি জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড ডাব্লু মাইনাস এ এর উপর কিউব আছে, তাহলে ডিভাইডেড ডাব্লু মাইনাস এ এর উপর কি কিউব আছে, ঠিক আছে। তো এর আগে হচ্ছে কি ক্লোজ কার্ভ অফ সি অর্থাৎ বদ্ধ সমাকলন সি দ্বারা আমাদের গুণ করতে হবে, তাহলে এখানে আগে আমরা গুণ করে দিলাম। এরপর হচ্ছে কি এফ অফ ডাব্লু ডি ডাব্লু এফ অফ ডাব্লু ডি ডাব্লু, ঠিক আছে। এরপর আমরা এইটার সাথে হচ্ছে এই যে বদ্ধ সমাকলন সি এফ অফ ডাব্লু ডি ডাব্লু গুণ করে দেব, তাহলে প্লাস, তাহলে এখানে বদ্ধ সমাকলন সি আগে লিখলাম, তাহলে জেড মাইনাস এ হোল কিউব আছে, জেড মাইনাস এ এর উপর কিউব আছে ডিভাইডেড ডাব্লু মাইনাস এ এর উপর কি টু দি পাওয়ার 4 আছে, এর সাথে গুণ কি হবে এফ অফ ডাব্লু ডি ডাব্লু, তাহলে এফ অফ ডাব্লু ডি ডাব্লু, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে গুণ করে দিলাম। এরপর হচ্ছে কি প্লাস হচ্ছে কি ডট ডট ডট, তাহলে আমরা কিন্তু গুণটা করে দিলাম। এখন আমাদের হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দ্বারা কি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো হচ্ছে আমার এই পেজে হচ্ছে জায়গা নাই, তো আমি হচ্ছে পরবর্তী আরেকটা পেজ নিচ্ছি দেখেন। এরপর দেখেন আমরা হচ্ছে একটু সাজিয়ে লেখার চেষ্টা করব ভেতরে, এখানে ইকুয়াল টু 1/2 আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করব দেখেন বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি এফ অফ ডাব্লু উপরে লিখবো, এফ অফ ডাব্লু লিখলাম ডিভাইডেড হচ্ছে কি দিলাম ডাব্লু মাইনাস হচ্ছে এ, এরপর হচ্ছে কি ডি ডাব্লু এটা কি এখানে লিখলাম। এরপর দেখেন প্লাস দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে জেড মাইনাস এ যে আছে এটা হচ্ছে কি বদ্ধ সমাকলনের আগে নিয়ে আসবো, একটু সাজিয়ে লিখবো। তাহলে এখানে আমি লিখতেছি জেড মাইনাস হচ্ছে এ, এরপর কি বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি এই যে এফ অফ ডাব্লুটা উপরে লিখবো। তাহলে একটু আমরা সাজিয়ে লিখতেছি এফ অফ ডাব্লু ডিভাইডেড হচ্ছে কি ডাব্লু মাইনাস এ স্কোয়ার, তাহলে হচ্ছে কি ডাব্লু মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা লিখলাম। এরপর ইন্টু আছে কি এখানে হচ্ছে ডি ডাব্লু আছে, তাহলে এটা কিন্তু লিখলাম। তাহলে কিন্তু আমরা হচ্ছে এইটুকুর কাজটা করলাম, মানে আমরা হচ্ছে এই যে এখান থেকে কি জেড মাইনাস এটাকে কি বদ্ধ সমাকলন সি এর সামনে নিয়ে আসলাম, একটু সাজিয়ে লিখলাম। এরপর হচ্ছে প্লাস আছে প্লাস দিলাম, দেওয়ার পরে এখন এই লাইনে আমরা চলে আসবো। এই লাইনে এসে কি করব এই যে জেড মাইনাস এ এর উপর হোল স্কোয়ার আছে এটাকে কি আমরা হচ্ছে বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন জেড মাইনাস এর উপর হোল স্কোয়ার এটাকে বাইরে নিয়ে আসলাম। এরপর লিখলাম বদ্ধ সমাকলন সি, এরপরে যে এফ ডাব্লুটা উপরে লিখবো এফ অফ ডাব্লু ডিভাইডেড ডাব্লু মাইনাস হচ্ছে এ এর উপর কি হোল কিউব, এরপর হচ্ছে ডি ডাব্লু আছে ডি ডাব্লুটা লিখলাম। এরপর প্লাস, এরপর হচ্ছে জেড মাইনাস এ এর উপর কি কিউব আছে এটা হচ্ছে বাইরে বার করে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন যে জেড মাইনাস এ এর উপর কি কিউব, এরপর হচ্ছে বদ্ধ সমাকলন সি লিখলাম। এরপর হচ্ছে এফ ডাব্লুটা উপরে লিখবো, তাহলে এফ ডাব্লুটাকে কি হচ্ছে উপরে লিখবো। এরপর হচ্ছে কি ডাব্লু মাইনাস হচ্ছে এ এর উপর কি টু দি পাওয়ার 4 আছে লিখলাম। লেখার পর আমরা কি করব এই যে ডি ডাব্লু আছে ডি ডাব্লুটাকে লিখে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস ডট 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 আছে, তাহলে এখানে প্লাস ডট 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 দিয়ে কি আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা হচ্ছে কি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আগের লাইন থেকে যে এটা করলাম এখানে কিন্তু তেমন কিছুই করিনি, হ্যাঁ, শুধু হচ্ছে এখানে হচ্ছে কি করলাম আমরা একটু সাজিয়ে লিখলাম। এই যে এখানে দেখেন জেড মাইনাস এ ছিল এটার উপরে এটা হচ্ছে আগে নিয়ে আসছি, জেড মাইনাস এর উপর হোল স্কোয়ার এটা এখানে ছিল এটা আগে নিয়ে আসছি। এরপর জেড মাইনাস এ কিউব এটা হচ্ছে এখানে ছিল এটাকে আগে নিয়ে আসছি।
তাছাড়া কিন্তু আর তেমন কোনো হচ্ছে পরিবর্তনই কিন্তু আমরা হচ্ছে কি করিনি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই যে 1/2πi আছে এটা হচ্ছে পুরোটার সাথে কিন্তু গুণ আছে, তাহলে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে কি গুণ করে দেব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইকুয়াল টু 1/2πi, এরপর হচ্ছে কি বদ্ধ সমাকলন সি, এটার সাথে আমরা হচ্ছে গুণ করে দিচ্ছি প্রথমে। এরপর হচ্ছে এফ অফ ডাব্লু ডিভাইডেড হচ্ছে কি ডাব্লু মাইনাস এ, এটা লিখে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ডি ডাব্লু আছে দিলাম। এইটুকুর কাজ কিন্তু শেষ, আমরা এটার সাথে কিন্তু এটা গুণ দিলাম। এখন আমরা এইটুকুর সাথে হচ্ছে গুণ দেব হচ্ছে কি 1/2πi। ঠিক আছে, তাহলে হচ্ছে প্লাস এই যে জেড মাইনাস এটাকে আমরা আগে লিখলাম, জেড মাইনাস এটাকে আগে লিখলাম। এরপর হচ্ছে কি লিখলাম, বদ্ধ সমাকলন হচ্ছে কি না, আগে হচ্ছে বদ্ধ সমাকলন সি লেখার আগে আমরা হচ্ছে 1/2πi-টা আগে লিখি, 2πi। এরপর বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি এফ অফ ডাব্লু ডিভাইডেড হচ্ছে কি ডাব্লু মাইনাস এস, ডাব্লু মাইনাস এর উপর কি হোল স্কোয়ার। এরপর হচ্ছে কি করব, ডি ডাব্লু আছে, ডি ডাব্লুটাকে আমরা হচ্ছে কি দিয়ে দিব। ঠিক আছে, এরপর প্লাস এখানে আমরা কি করব, জেড মাইনাস এ স্কোয়ারটাকে আগে লিখবো, তাহলে জেড মাইনাস এর উপর হোল স্কোয়ার। এরপর হচ্ছে কি 1/2πi দ্বারা গুণ করতেছি এই যে এটুকুকে, তাহলে 1/2πi। এরপর হচ্ছে কি বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে কি এফ অফ ডাব্লু ডিভাইডেড ডাব্লু মাইনাস এ এর উপর কি হোল কিউব ডি ডাব্লু। ঠিক আছে, প্লাস হচ্ছে এখন এটার সাথে হচ্ছে আমরা কি এই যে 1/2πi গুণ করে দেবো। তাহলে আগে আমরা লিখি জেড মাইনাস এ এর উপর হোল কিউব, জেড মাইনাস এ এর উপর কি হোল কিউব। এরপর হচ্ছে 1/2πi দ্বারা গুণ করে দেয় 1/2πi। এরপর হচ্ছে কি বদ্ধ সমাকলন সি, এরপর এখানে কি আছে এফ অফ ডাব্লু ডিভাইডেড ডাব্লু মাইনাস এ এর উপর কি টু দি পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডি ডাব্লু আছে, এরপর প্লাস ডট ডট ডট। তাহলে কিন্তু আমরা কিন্তু কিছুই করলাম না, প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে কি গুণ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এনতম অন্তরজের জন্য কষির সমাকলন সূত্র থেকে আমরা পাই, আমি লিখে দিচ্ছি। তাহলে দেখেন এনতম অন্তরজের জন্য কষির সমাকলন সূত্র থেকে আমরা পাই এফ টু দি পাওয়ার এন অফ হচ্ছে কি এ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2πi বদ্ধ সমাকলন সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ এরপর পাওয়ার এন প্লাস 1 এরপর কি ডিজেড। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে লিখতে পারি এফ টু দি পাওয়ার এন এরপর কি এ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2πi। ঠিক আছে, বদ্ধ সমাকলন সি। ঠিক আছে, এখানে জেড এর বদল হচ্ছে কি ডাব্লু। ঠিক আছে, এই জেড এর বদল ডাব্লু এখানেও। এরপর কি এ আছে, এ লিখছি এন, এরপর পাওয়ার কি এন প্লাস এ 1। এরপর কি ডি, জেড এর ভিতর জেড এর বদলে কি আমরা ডাব্লুটা লিখেছি। তাহলে আমাদের হচ্ছে এ আকারে হচ্ছে আনতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আগের লাইনটাতে আমি করলাম এই যে এটা, তো এটাকে এই লাইনটাকে আমাদের হচ্ছে কি এই আকারে হচ্ছে আনতে হবে, তাহলে কিন্তু আমরা হচ্ছে সূত্রতে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো তাহলে আমরা কিভাবে আনবো এই লাইনে এরকম একটা আকার কিভাবে দিব, দেখেন এখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এন এখানে কি ফ্যাক্টোরিয়াল আমাদের আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে কি করলাম আমরা 1/2πi বদ্ধ সমাকলন সি এফ অফ ডাব্লু ডিভাইডেড ডাব্লু মাইনাস এ এরপর হচ্ছে ডি ডাব্লু। তাহলে এটা যে রকম ছিল আমি কিন্তু সেরকমই লিখছি 1/2πi বদ্ধ সমাকলন সি এফ অফ ডাব্লু ডিভাইডেড ডাব্লু মাইনাস এ ডি ডাব্লু ঠিক লিখছি। ঠিক আছে, আর এখানে দেখেন এরপরে জেড প্লাস এ ছিল। ঠিক আছে, তাহলে এখানে জেড প্লাস এ ছিল, এরপর হচ্ছে কি 1/2πi ছিল। তো এখানে আমি কি করছি জেড মাইনাস এ ছিল, অর্থাৎ জেড মাইনাস এ কিন্তু লিখছি, লেখার পর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল লিখছি, এটা হচ্ছে কি সূত্রতে বসানোর জন্য। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল লিখছি, উপরেও কিন্তু একটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল দিছি, দেওয়ার পর নিচে কিন্তু 2πi হচ্ছে আই ছিল 2πi লিখছি, তাই এটা আমি লাল কালিতে লিখছি, এইটুকু বাড়তি লিখেছি সেজন্য এটা কিন্তু লাল কালিতে লিখেছি। তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে কিন্তু আগের লাইনই থাকে জেড মাইনাস এ ইন্টু হচ্ছে কি 1/2πi কিন্তু থাকে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে বাড়তি লিখেছি 1πi দ্বারা ভাগ করছি, 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করছি, 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা কিন্তু গুণ করছি। এরপর দেখেন বদ্ধ সমাকলন সি, এরপর হচ্ছে এফ অফ ডাব্লু আছে, এফ অফ ডাব্লু লিখছি, এখানে হচ্ছে কি ডাব্লু মাইনাস এর উপর আছে কি স্কোয়ার আছে, তো এটাকে আমরা হচ্ছে একটু হচ্ছে কি টেকনিক খাটে কি লিখছি
ডাব্লু মাইনাস এ এর উপর কি 1+1 লিখছি, এখানে ছিল 2 অর্থাৎ স্কোয়ার ছিল, তো এখানে 1+1 লিখছি। এই যে সূত্রতে দেখেন n+1 ছিল আছে, তো এটাতে হচ্ছে মিলানোর জন্য আমরা হচ্ছে কি 1+1 লিখছি, এরপর কি ডিডাব্লিউ আছে ডিডাব্লিউ লিখছি। তো এরপরে কিন্তু একই কাজটা করছি, জেড মাইনাস এর উপর হোল স্কোয়ার ছিল, তো এখানে কি বাড়তি লিখছি 2 ফ্যাক্টোরিয়াল, তো উপরেও নিচ্ছি 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে কিন্তু আগের মানটাই থাকে। আর এরপর হচ্ছে বদ্ধ সমীকরণ সি এফ অফ ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এর উপর কিন্তু কিউব ছিল, তো এই কিউবকে আমরা হচ্ছে এই সূত্রতে আনার জন্য 2+1 লিখছি, ঠিক আছে। এরপর হচ্ছে ডিডাব্লিউ আছে ডিডাব্লিউ, তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু ডাব্লিউ মাইনাস এর উপর কিউব ছিল, যেটাকে আমরা 2+1 লিখছি সূত্রতে বসানোর জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে এই লাইনটা করব, তো এখানে আমরা একই কাজটা করব। দেখেন জেড মাইনাস এর উপর হোল কিউব, এখানে 3 ফ্যাক্টোরিয়াল আমরা লিখছি বাড়তি, 3 ফ্যাক্টোরিয়াল এখানে যেহেতু নিচে বাড়তি লিখছি, উপরেও কিন্তু একটা নিচে, তার মানে দুইটা কাটাকাটি করে আগের লাইনে কিন্তু থাকতেছে। তাহলে জেড মাইনাস এ হোল কিউব, এরপর কি ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, এরপর 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2πi, এরপর বদ্ধ সমীকরণ সি লিখছি। নেওয়ার পর এখানে যে রকম আছে এরকমই লিখছি। এখানে শুধু হচ্ছে ডাব্লিউ মাইনাস এর উপর কি ছিল 4 ছিল পাওয়ার হিসেবে, তো এখানে আমরা ভেঙে লিখছি সূত্রতে বসানোর জন্য n+1 আকারে আনার জন্য 3+1 লিখছি, তাহলে কিন্তু 4ই কিন্তু থাকলো। এরপর ডিডাব্লিউ লিখছি, এরপর প্লাস হচ্ছে কি ডট 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 দিছি। তো আমরা হচ্ছে অঙ্কের কিন্তু খুবই হচ্ছে শেষ, মানে একদম শেষ পর্যায়ে চলে আসি। তো এখন আমরা হচ্ছে সূত্রতে প্রয়োগ করব। দেখেন এখন শুধু আমাদের কাজ হচ্ছে সূত্রতে বসায় দেওয়া। তাহলে এখানে দেখেন 1/2πi আছে, বদ্ধ সমীকরণ সি এফ অফ ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এ, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এফ অফ কিন্তু এ লিখতে পারি, ঠিক আছে। এইটুকু সমান এই যে এই সূত্রতে প্রয়োগ করে। তো এরপর আমরা কি করব, এই যে জেড মাইনাস এ ডিভাইডেড হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে জেড মাইনাস এ, এরপর হচ্ছে ডিভাইডেড হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আছে, এটা হচ্ছে কি লিখে দিলাম। লেখার পর আমাদের হচ্ছে এই যে এইটুকু সমান আমরা সূত্রতে বসাবো, ঠিক আছে। তাহলে এইটুকু সমান সূত্রতে আমরা কি বসাবো, দেখেন 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2πi আছে, তাহলে এখানে কিন্তু সূত্রের সাথে মিলে যাচ্ছে। বদ্ধ সমীকরণ সি এফ অফ ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এ n+1, এখানে 1+1 আছে, তাহলে কিন্তু এখানে আমরা হচ্ছে 1 লেখার বদল আমরা এখানে কি করব, এখানে আমরা লিখে দিব হচ্ছে এফ অফ কি লিখে দিব আমরা এখানে 1 এর ভেতর কি 1 এর পরিবর্তে একটা প্রাইম লিখে দেবো, দেওয়ার পর এখানে কি এ লিখে দিব, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা হচ্ছে কি এ প্রাইম অফ এ পাইলাম, ঠিক আছে। তাহলে এরপর আমরা হচ্ছে প্লাস চিহ্ন দেব, দেওয়ার পর এখানে দেখেন আমরা পরের স্টেপে আসছি। তো পরের স্টেপে এখানে আমরা কি করব, এখানে জেড মাইনাস এ এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটা আমরা লিখে নেই জেড মাইনাস এ এর উপর কি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল আছে, এটা লিখলাম। লেখার পর আমরা দেখেন এই যে এইটুকু সমান আমরা হচ্ছে কি সূত্রতে প্রয়োগ করব। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2πi বদ্ধ সমীকরণ এফ অফ ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ মাইনাস এ 2+1, তাহলে এখানে এই সূত্রের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী এখানে হচ্ছে এফ অফ এন এর জায়গায় এখানে কি 2 হওয়ার কথা, ঠিক আছে, এখানে কিন্তু 2 হওয়ার কথা। তো এখানে 2 এর পরিবর্তে আমরা হচ্ছে কি ডাবল প্রাইম দেবো, তাহলে এফ অফ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম অফ এ বসায় দেবো, তাহলে এইটুকু সূত্র সমান এই যে এই সূত্রতে বসায়, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে নোট করে রাখবেন। তো এরপর আমরা কি করব, প্লাস চিহ্ন দেবো, দেওয়ার পর হচ্ছে এই যে এখানে দেখেন জেড মাইনাস এ এর উপর হোল কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আমরা লিখবো। তাহলে এখানে আমি লিখতেছি যে হচ্ছে কি জেড মাইনাস হচ্ছে এ এর উপর কি কিউব এর উপর কি 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমি হচ্ছে লিখে নিলাম এখানে। লেখার পর এখানে দেখেন এই যে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2πi, এরপর এইটুকু সমান এই যে এইটুকু সমান আর এইটুকু সমান কিন্তু আমরা হচ্ছে এই যে এই সূত্রতে প্রয়োগ করব। করার পর এখানে দেখেন 3 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল ছিল, তার মানে হচ্ছে কি এখানে n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান যদি 3 হয় এখানে কিন্তু এই যে এই সূত্রতে কিন্তু সব কিছু ঠিক আছে। এই যে n এর মান কিন্তু এখানে হচ্ছে 3, ঠিক আছে। তার মানে কি f টু দি পাওয়ার n, তাহলে f টু দি পাওয়ার 3 হওয়ার কথা, এরপর a হওয়ার কথা, কিন্তু এই 3 এর পরিবর্তে আমরা কি হচ্ছে প্রাইমটা বসে দিব, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে প্রাইমটা বসাই, তাহলে দেখেন এফ ট্রিপল প্রাইম অফ এ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে পাইলাম। এরপর হচ্ছে প্লাস হচ্ছে ডট ডট ডট, তাহলে এটা আমরা কিসের মানটা পাইলাম, এই সূত্রতে যে আমরা বসাইলাম, বসানোর পর আমরা হচ্ছে কিসের মান পাইলাম, এখানে দেখেন এই যে এই সূত্রতে প্রয়োগ করার পর আমরা হচ্ছে এটা হচ্ছে কি এফ অফ জেড এর মান কিন্তু পাইলাম। প্রথমেই কিন্তু আমি লিখছিলাম এফ অফ জেড এর মান বাম পক্ষে, তাহলে এফ অফ জেড এর মান কিন্তু এটা পাইলাম, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে হচ্ছে
উপপাদ্যটা ছিল সেটা কিন্তু এফ অফ জেড এর মানে কিন্তু হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছিল। তো আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এফ অফ জেড এর মানে কিন্তু বের করতে বলছিল এফ অফ এ প্লাস জেড মাইনাস এ এফ এফ প্রাইম অফ এ, এরপর কি জেড মাইনাস এ এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এ, এরপর হচ্ছে একটুকু। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলছিল। তো এখানে দেখেন আমরা এফ অফ এ প্লাস জেড মাইনাস এ ডিভাইডেড কি জেড মাইনাস এ ডিভাইডেড কি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু পেয়ে গেলাম। এরপর হচ্ছে কি দেখেন জেড মাইনাস হচ্ছে কি এর উপর কি স্কোয়ার এর সাথে কি 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার মানে কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম। তো আমাদের হচ্ছে যে প্রমাণটা করতে বলছিল, তো সেটা কিন্তু আমরা হচ্ছে কি করে ফেললাম। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি দেখেন আরেকটা কাজ করতে পারি, যেহেতু এখানে 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তো এই 1 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু আমরা নাও লিখতে পারি, যেরকম বই দেওয়া আছে দেখেন আমরা একটু সাজায় লিখতে পারি। তাহলে দেখেন যে এফ অফ জেড ইকুয়াল টু এখানে এফ অফ এ, তাহলে প্লাস জেড মাইনাস এ লিখলাম, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল এখানে না লিখলেও চলবে। তাহলে এ প্রাইম অফ এ, এরপর হচ্ছে প্লাস জেড মাইনাস এ এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ডাবল প্রাইম অফ এ, প্লাস হচ্ছে কি এই যে এটা জেড মাইনাস হচ্ছে এ এর উপর কি কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম অফ এ, প্লাস হচ্ছে ডট ডট ডট। তো এইভাবে আমরা লিখলাম, এটাকে আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি এখানে, অতএব উপপাদ্যটি প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। আর এই যে 2 নম্বর যে সমীকরণটা পাইলাম এটাকে বলা হবে কি টেইলর ধারা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি সঠিকভাবে বোঝানোর জন্য। তো এক একটা লাইন হচ্ছে অনেক বড়। ঠিক আছে, অনেক বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইন বোঝাতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওটা হচ্ছে কি আমার ফোনের মধ্যে ধরতেছে না, সেজন্য অনেকে হচ্ছে ডিস্টার্ব ফিল করতে পারেন। সো তার জন্য আমি হচ্ছে দুঃখিত। তো এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হচ্ছে কি কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।